সময় সে লড়াই, সেই সংগ্রামের ইতিহাস, সেই কাহিনী তিনি ভুলেননি। তো কথাগুলো শোনার পর আমিও একজন শহীদ পরিবার সদস্য হিসাবে গর্বে বুকটা ভরে গেল যে না, নানুরের এই পরিবারগুলোর কথা ভেবে তিনি সারা বাংলার একটা প্রকল্প চালু করেছে, সমবেত প্রকল্প। এখন নানুর বিধানসভার পাফুরি গ্রাম, যে গ্রামটা আমার জন্মভূমি, যে গ্রামে আমি জন্ম নিয়েছি, সেই গ্রামে নানুরের বামফ্রন্টটা হালমার্দে উৎখাত করতে গিয়ে আমি আমার পরিবার 3 জন সহ আরও 7 জনকে আমি হারিয়েছি। ওই গ্রামে এখনও গেলে আপনারা দেখতে পাবেন কারো 2টো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই। বামফ্রন্টটা হালমার্দের অত্যাচারে তাদের হাত পা চোখ চলে গেছে। তাছাড়াও 11 জন সুদপুরের যারা ক্ষেত মজুর, যাদের নৃশংস নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল তৎকালীন সময়ে দিল্লি থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই বীরভূমের মাটিতে পা দিয়েছিলেন এবং সেই পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছিলেন। এমনকি তাদের বস্ত্র শেষকৃত্য সম্পন্ন করার জন্য তাদের কাপড় পর্যন্ত তিনি নিজের পকেট থেকে, নিজের কাছ থেকে দিয়েছিলেন। তো সেই থেকে সমব্যথী প্রকল্প। তো সর্বতই গর্ব আমাদের বুকটা ভরে গেল যে নানুরকে দেখে, নানুরের এই পরিবারগুলোর কথা ভেবে তিনি সারা বাংলার একটা প্রকল্প চালু করেছে, সমবেত প্রকল্প। এখন যেই শ্মশান বা কবরস্থান যাক না কেন, সমবেতী প্রকল্প আওতায় সারা বাংলার মানুষ আসছে। তাছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা আমরা জানি তিনি আবেগপ্রবণ নেত্রী, একথা ঠিক, কিন্তু তিনি নানুরের মানুষকে ভুলেননি। নানুরের সে লড়াই সংগ্রাম ইতিহাসের কথা ভুলেননি। নানুরের 11 জন ক্ষেতমজুর সহ আমার পরিবারের 3 জন সহ আরও যে আমরা 16-17 জন সহযোদ্ধাকে হারিয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুখ্যমন্ত্রী, 15 বছর তিনি ওই আসনে বসে আছেন, আবার 5 বছর বসতে চলেছেন, কিন্তু সেই তৎকালীন সময়ে সে লড়াই, সেই সংগ্রামের ইতিহাস, সেই কাহিনী তিনি ভুলেননি। তো কথাগুলো শোনার পর আমিও একজন শহীদ পরিবার সদস্য হিসাবে গর্বে বুকটা ভরে গেল যে না, আমাদের মতো শহীদ পরিবার যাদের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে রক্ত পিচ্ছিল পথ অতিক্রম করে এই জায়গায় তিনি এসেছেন, সারা বাংলার মানুষকে মুক্তি দিয়েছেন, সারা বাংলার মানুষকে দিশা দেখিয়েছেন, পথ দেখিয়েছেন, একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করে সারা বাংলার মানুষের মনের মণিকোটায় পৌঁছে গেছেন। তিনি এখন শুধু বাংলার নয়, সারা ভারতবর্ষের নেত্রী, কিন্তু নানুরকে ভুলেননি। এর থেকে বড় চাওয়া পাওয়া আমাদের আর কিছু হতে পারে না। ও আমার আত্মসহায়ক ছিল। আমি বললাম যাও তো গিয়ে দেখে এসো আগে নানুরের ডেড বডিগুলোর কি অবস্থা। আমাকে গৌতম এসে বলল, দিদি ওদের তো একটা সাদা কাপড় পর্যন্ত নেই, যে শবদেহে একটা সাদা কাপড় পর্যন্ত দিয়ে ঢাকা দেবে। আমি তখন বললাম তুমি আমার থেকে কিনে দাও। এবং জানেন, আমি সমব্যথী সেই দিনই ভেবে রেখেছিলাম যারা গরিব মানুষ তাদের শেষকৃত্য করতে যেন ভিক্ষে চাইতে না হয়, তাদের কবরে যাক, শ্মশানে যাক, জায়ের থানে যাক, মাজির থানে যাক, যার যার ধর্ম অনুযায়ী তারা যদি মনে করে শেষকৃত্য পালনের টাকা নেই, তারা 2000 টাকা করে পাবেন শেষকৃত্য করার জন্য। এই নানুরের কথা মনে রেখে আমি সেদিন থেকে সমব্যথী প্রজেক্ট আমি ক্ষমতায় আসার পরে চালু করেছিলাম। এটা নানুরের মাটি আমায় শিক্ষা দিয়েছিল।